লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব লেন্স সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এটা তাদের প্রয়োজনে আসবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে লেন্স সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। এখন আমরা ক্লাসে আসি। কোন লেন্সকে অপসারী লেন্স বলে? অবতল লেন্স। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। আতস কাঁচ কী ধরনের লেন্স? উত্তল লেন্স। আতস কাঁচ উত্তল লেন্স। সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য অসীম। সমান্তরাল কাঁচ ফলকের ফোকাস দৈর্ঘ্য হয় অসীম। কোন প্রকার লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ, সমশীর্ষ ও বস্তু অপেক্ষা ছোট হয়? অবতল লেন্স। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ, সমশীর্ষ ও বস্তু অপেক্ষা ছোট হয়। উত্তল লেন্স দ্বারা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে? 2f দূরত্বে। বস্তুকে 2f দূরত্বে রাখলে উত্তল লেন্স দ্বারা বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। লেন্সের বক্রতা কেন্দ্রের সংখ্যা কটি? দুটি। লেন্সের বক্রতা কেন্দ্রের সংখ্যা হয় দুটি। চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নাইট্রোজেন। চোখের কর্নিয়া সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহৃত হয়। সুস্থ মানুষের চোখের দূরবিন্দু দূরত্ব কত? অসীম। সুস্থ মানুষের চোখের দূরবিন্দু দূরত্ব হয় অসীম। উত্তল লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত এবং লেন্সের একই দিকে বস্তু এবং প্রতিবিম্ব অবস্থান করবে। উত্তল লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত এবং লেন্সের একই দিকে বস্তু এবং প্রতিবিম্ব অবস্থান করবে। লেন্সের কয়টি ফোকাস আছে? দুটি। লেন্সের দুটি ফোকাস আছে। লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের সংযোজী সরলরেখাকে কি বলে? প্রধান অক্ষ। লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের সংযোজী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। সরু বা পাতলা লেন্স কি? কোনো লেন্সের বেধ যদি তার দুই পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র হয় তবে ওই লেন্সকে সরু বা পাতলা লেন্স বলে। সরু বা পাতলা লেন্স কি? কোনো লেন্সের বেধ যদি তার দুই পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় খুব ক্ষুদ্র হয় তবে ওই লেন্সকে সরু বা পাতলা লেন্স বলে। লেন্সের আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে কোথায় অবস্থান করে? প্রধান অক্ষের উপর। লেন্সের আলোক কেন্দ্র লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের উপর অবস্থান করে। বস্তু উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থান করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রধান ফোকাসে। বস্তু যদি উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থান করে তাহলে প্রতিবিম্ব প্রধান ফোকাসে গঠিত হবে। মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে কেমন হয়? ছোট ও উল্টো। মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে ছোট এবং উল্টো হয়। কোনো লেন্সকে কয়েকটি ড্যাশের সমন্বয় হিসাবে ধরা হয়? প্রিজমের। কোনো লেন্সকে কয়েকটি প্রিজমের সমন্বয় হিসাবে ধরা হয়। স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি কিভাবে দূর করা যেতে পারে? অবতল লেন্সের চশমা ব্যবহার করে। স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি কিভাবে দূর করা যেতে পারে? অবতল লেন্সের চশমা ব্যবহার করে। মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? রেটিনায়। উত্তল লেন্স কয় প্রকার? 3 প্রকার। উত্তল লেন্স 3 প্রকারের হয়। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোথায় মিলিত হয়? দ্বিতীয় মুখ্য ফোকাসে। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর দ্বিতীয় মুখ্য ফোকাসে মিলিত হয়। দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখের প্রতিকারের জন্য কোন লেন্সের চশমা প্রয়োজন? উত্তল লেন্সের। দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখের প্রতিকারের জন্যে উত্তল লেন্সের চশমা প্রয়োজন। কোনো লেন্সের সমতল পৃষ্ঠের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থান করে? অসীমে। কোনো লেন্সের সমতল পৃষ্ঠের বক্রতা কেন্দ্র অসীমে অবস্থান করে।
লেন্সের মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাসের মধ্যে কোনটি নির্দিষ্ট বিন্দু নয়? গৌণ ফোকাস। লেন্সের মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাসের মধ্যে গৌণ ফোকাসটি কোনো নির্দিষ্ট বিন্দু নয়। গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য হতে পারে। লেন্সের গৌণ ফোকাস কোথায় অবস্থান করে? ফোকাস তলে। লেন্সের গৌণ ফোকাস ফোকাস তলে অবস্থান করে। লেন্স দ্বারা প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। লেন্স দ্বারা প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।